আর তোরে পাইছি ভালো হয়েছি রিজনে মাঝে দেশে বলে তোরা কোনটা বসলেন 2 তারিখ পিকনিকে যাইতাম না তারা তো পিকনিকের কথা কোনটা কইলেন আমারে ও তার মানে তারা তোরে পাইছো নিছুন না লোক পাইছুন না জিও 2 তারিখ পিকনিকে যাইতাম সারা 1000 টাকা তুলছি আমরা লিস্ট বানাই লিছি তুই 1000 টাকা দিস যাই মুগি কিতা চিন্তা করস টেনশন নখা নকরি আর ভাই তোমরা তো 1000 দিলেই ভাই আমি দিতাম কিলা আব্বা তো খাম বড় হাজিরা খাম দিয়া কইতাম কিলা আমার পয়সার কোনো টেনশন নাই আমি কইলেও ভাইলিম আচ্ছা তুই ইচ্ছা করলে মিলাইছ যাই মুগি লগে আচ্ছা ভাই আমি বাড়িতে থইয়া দেখমু পারলে যাইমু আচ্ছা হইবতে ও আব্বা কিতা বেটা আমার লগরতা পিকনিকও যাইতরা 2 তারিখ পয়সা আমিও যাইতাম টাকা 1000 লাগলো তুমি পিকনিকও যাইতাই এগুলা তোমার পড়ার খরচ দিতাম নি না তুমি তোমার পিকনিকর খরচ দিতাম সারাদিন দিন মাদুরি কাম করিয়া টাকা পাই চাইছো দিয়ে আমি এখন পরিয়াল চালাইতাম না তোমার পড়ার খরচ দিতাম না তোমার পিকনিকরও দিতাম কোনবাই কিতা করতাম ওইকার তো বুঝছি তুমি সারাদিন কাম করে টাকা 400 পাও এই 400 টাকা দিয়ে তুমি ফরিয়া চলাইয়া নিতা নি না মোর স্কুলের খরচ দিতা না পিকনিকর যাওয়ার খরচ দিতা লগর দিয়ে নাম লেখি লিখুন করে এই কইসলাম লগর তার নাম লেখি লেখিন তো হাসা এগুলো আমার টাইম তো একটা টাকা নাই এখন তুমি রেচাই গেলে আমি তো কোনো দিব হইয়ার না তুমি সামনে দিতেই ভাই বুঝছো না বাবা এবার আর বাদ দেও আচ্ছা হইব জি ভাই আসসালামু আলাইকুম জি আপনারে ফোন করছিলাম ওটা লাগে আমার তো মানুষ কমে গেছেন সারা ছুটিত গেছেন কি বুঝছেন বর্তমানে 40-45 জন আছেন আপনার সাইডে থেকে আমার মানুষ কিছু দেন না 10-15 জন জি জি ওইব আলহামদুলিল্লাহ তার ফাটাই দিও রাখি দেখছো বাবা আমি পিকনিকে যাইতাম 2 তারিখ লগর সারা পিকনিকে যাইরা তোরা পয়সা লাগলো 2 তারিখ পিকনিকও যাইতে হয় কত লাগবে বাবা গাড়ি ভাড়া সারি ভাড়া সারা 1000 টাকা আর এক্সট্রা তো আমার তোরা পকেট খরচ লাগবো না ও টাকা 2000 তারা দিলাই আর 1000 তোমার পকেট খরচ রাখি দিও আর যদি সব লাগে তারপরে ফোন মারি আমি ফোন পে দিলাইমু আচ্ছা আর বালাবালি যাইও বুঝছো নি সাইয়া সিটি যাইও ও জামা কিতা হয়েছে এই বিষয় অত রাগো কি রাগস আসা মাথা মগজ বেশ বালা নাই ফুয়া করে খুব বাড়িয়ে আইছি কিতা লাগি মারলাই কিতা যে বার হইল পিকনিকও যাওয়া 3 দিন তাকে ফুয়াকে মানেন না পিকনিকও যাইতো ওলা বুঝানি তারে বুঝাইলাম না মানায় আজ খুব বেশি ফিটি আইছি আমার হুয়া ওকে ওলা কইছিল দিন হাজিরা কাম করতাম মানুষ আমি তো বুঝাইছি হুয়াকে বুঝ মানি দিছি আপনারে গিয়ে বুঝাইছেন আপনি বুঝছে আমার করে বুঝাই আমি বুঝ বানাইতাম পারছি না কিন্তু 1 নম্বর রোজা হইল আলিমুদ্দিনের ফুয়াগু ও গিয়ে লিস্ট বানাইয়া ও তারে বাড়ি বাড়ি ফাটাইছে যে আমরা পিকনিকও যাইতাম তোমরা পয়সা তুলিয়া 1000 করে দেও আমরা পিকনিকও যাইতাম তুমি 1000 এখানে 2000 তো দিলে দিতে পারবাই আমি ভাবতাম না করি তো দিছি না এতিয়া তুমি তোমার করে টাকা 2000 দিলেই যায় না দিছি না ও কথার লাগে যে পিকনিকও যাওয়া আমরা আলিমুলামা হলে কইছেন ঠিক নাই আলিমুলামা হলে যদি সারাদিন মাকিত চিল্লাইয়া হইন তবে ওইটা বন্ধ হইতো না যদি আমরা গার্জেন টকল ঠিক হইন না নিজের আওলাদ বন করইন না আমি জেলা না কষলাম ওলা যদি আলিমুদ্দিনে তার ফুয়া করে টেকা দিত না তেটাও আস্তে আস্তে 1 বছর 2 বছর হইয়া এটা উঠা ধরলো অনেক ইটা জিনিস বন্ধ হয়ে গেল অনেক যদি আমরা গার্জেন টকল ঠিক হয়ে যেতাম আই পয়সা দিয়া আমরা বাড়িতে নিয়ে হকলে যদি মিলিয়া ফ্যামিলির সারাই মিলিয়া কোনটা খাই লিতাম তবু তো আমরা বালা আসলি ফাফটা হইল না অনেক তুমি খোয়াই জিনিসটা আমার বালা করে বুঝো করছে আমি বালা করে বুঝি লইছি আর এই জিনিসটা যদি আমার সমাজের মই মুরব্বীগুলোয় সারাই ওলা বুঝিলাই তাহলে তো এই হ্যাপি নিউ ইয়ার জিনিসটা লাই লাই বন্ধ হয়ে যাব কি সমাজও এটা জিনিস থাকতো না হ্যাপি নিউ ইয়ার আমরা লাগে তো শশা বানানি যাইজ নাই কতবার হ্যাপি নিউ ইয়ার বানানি আমরার গাঁওতে কতটা ফুয়া গেছলা এর মাছ থাকি আমরা বরকতুল্লাহ বাইর ফুয়াগু যে মারা গেছিল আজকুর দিন পর্যন্ত দেখো তার মা বাপে খান্দিতরা এক বুলোর কারণে ফুয়াগু অ্যাক্সিডেন্ট হইয়া মরল গতিকে আমরার সমাজের ময় মুরব্বী আনে ইটা কথাত গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি ওই রে বাবা কথাটা তুমি ঠিক কইছো আমরা ফুয়া ভাঙ্গা অতারে ঠিক মতো আমরা বুঝাই ই বুঝ মানবা এমনি ঠিক হয়ে যাবা দোয়া করিও চাচা আমরা হরতা কোনটাই বুঝতা আর যেটাই না বুঝিয়া গেছেন কি আল্লাহ তারে অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইয়া আনতো ঘুরাইয়া তার হইব চাচা আল্লাহর হাওলা আপনি যাবকা যাও আল্লাহর হাওলা